একটা প্রশ্ন করি, আজ রাতে যদি আপনার পরিবারের কেউ বাইরে থাকে, আপনি কি শতভাগ নিশ্চিন্ত থাকতে পারেন যে সে নিরাপদে বাড়ি ফিরবে? আপনি দেখছেন হরিজন সংস্কার টিভি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু খবর নয়, আমাদের সবার ঘরের আতঙ্ক। বাংলাদেশে অপরাধ কেন ভাইরাসের মতো ছড়াচ্ছে? প্রতিদিন সকালের কাগজ খুললেই চোখে পড়ে খুন, ধর্ষণ, ছিনতাই আর মাদক। একটা রক্তের দাগ শুকাতে না শুকাতেই আর একটা নতুন বিভৎস ঘটনা সামনে আসে। মনে রাখবেন, এই ঘটনাগুলো শুধু কয়েক লাইনের সংবাদ নয়, এর পেছনে থাকে একটা পরিবার, কিছু পিষ্ট হওয়া স্বপ্ন আর হারিয়ে যাওয়া মানুষ। একজন মা দরজায় চোখ রেখে সন্তানের জন্য অপেক্ষা করে, একজন বাবা তার মেয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোগে, আর সমাজের সাধারণ মানুষ মনে মনে প্রশ্ন করে, আমরা কি সত্যিই নিরাপদ, নাকি পরের শিকার আমি বা আপনি? কিন্তু প্রশ্ন হলো, এই অপরাধের পারদ কেন এত ঊর্ধ্বমুখী? বিশেষজ্ঞরা মূলত 4টি বড় কারণের কথা বলেন। প্রথমত, মাদকের বিষাক্ত থাবা। নেশার টাকা জোগাড় করতেই আজ অনেক তরুণের হাতে অস্ত্র। দ্বিতীয়ত, বেকারত্ব ও হতাশা। সঠিক পথের অভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় জীবন। তৃতীয়ত, বিচারের দীর্ঘসূত্রিতা। বছরের পর বছর যখন ফাইলবন্দি থাকে বিচার, তখন অপরাধীরা আইনের তোয়াক্কা করা ছেড়ে দেয়। আর চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণ, আমাদের সামাজিক নীরবতা। চোখের সামনে অন্যায় দেখেও যখন আমরা মুখ ঘুরিয়ে নিই, তখন অপরাধী আরও সাহসী হয়ে ওঠে। তাহলে এই পরিস্থিতিতে আমাদের সাধারণ মানুষের কি করার আছে? কিছু কথা আজই মাথায় গেঁথে নিন। সন্দেহজনক বা অন্যায় কিছু দেখলে আর চোখ বুজে থাকবেন না। আপনার পরিবার ও সন্তানদের বিপদের ধরন সম্পর্কে সচেতন করুন। রাতের বেলা চলাফেরায় সতর্ক থাকুন। আর সবচেয়ে বড় কথা, সমাজে অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস রাখুন। কারণ একটি নিরাপদ সমাজ শুধু পুলিশ বা আইন দিয়ে তৈরি হয় না, তৈরি হয় আপনার আমার মতো সচেতন মানুষের মেরুদণ্ড দিয়ে। আজ প্রশ্নটা আপনার বিবেকের কাছে। বাংলাদেশে এই অপরাধ বাড়ার পেছনে আসল কালপ্রিট কে? সিস্টেম নাকি আমাদের নীরবতা? আপনার সাহসী মতামত কমেন্টে লিখুন, আর এই ভিডিওটি শেয়ার করুন প্রতিটি সচেতন নাগরিকের ওয়ালে। কারণ আপনার একটি শেয়ার হয়তো কাউকে সতর্ক করবে। চোখ রাখুন হরিজন সংস্কার টিভিতে, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।